মোবাইল হঠাৎ অটোমেটিক বন্ধ হয়। আপনার মোবাইল হঠাৎ অটোমেটিক বন্ধ হয় আবার চালু হয়। মোবাইলের এই সমস্যার সমাধান খুব সহজে আপনি নিজেই করতে পারবেন। প্রথমে যে মোবাইলে এই সমস্যাটি হচ্ছে সেই মোবাইল চেক করবেন। মোবাইল পুরাতন হয়ে যাওয়ার কারণে মোবাইলের গুরুত্ব কমে গেছে। এখন আপনি মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে আর আনইনস্টল করেন না, যার ফলে মোবাইলের র্যাম ফুল হয়ে যায়। আর র্যাম ফুল থাকলে অনেক মোবাইল অটোমেটিক বন্ধ হয় আবার অটোমেটিক চালু হয়। মোবাইল থেকে অপ্রয়োজনীয় সব অ্যাপ আনইনস্টল করে মোবাইল র্যাম খালি করবেন। এখন আপনার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ ইনস্টল করা আছে কিনা চেক করবেন। মানে কোনো অ্যাপের জন্য মোবাইলে এই সমস্যাটি হচ্ছে কিনা চেক করে দেখবেন। খুব সহজে চেক করতে পারবেন। এই জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রটেক্ট সেটিংসে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ স্ক্যান হবে। কোনো ক্ষতিকর অ্যাপ মোবাইলে ইনস্টল থাকে তাহলে সেই অ্যাপটি উপরের দিকে শো হবে। অ্যাপটি আনইনস্টল করে দিবেন। আর টিক মার্ক শো হলে বুঝবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো নিরাপদ। কোনো অ্যাপের জন্য মোবাইলে ভাইরাস প্রবেশ করছে না, কোনো অ্যাপের জন্য মোবাইলে সমস্যা তৈরি হচ্ছে না। মোবাইলের প্লে স্টোর অ্যাপটি আবার ওপেন করবেন। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে হেল্প অ্যান্ড ফিডব্যাক সেটিংসে ক্লিক করবেন। সার্চ হেল্পের বক্সে ডিলেট অ্যাপস লিখবেন। ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে। ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবেন। ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে থাকবে। প্রথমে আপনি যে অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপটি খুঁজে বের করবেন। যেমন ফেসবুক অ্যাপটি খুঁজে বের করে অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। নিচের দিক থেকে স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। অ্যাপ যখন ব্যবহার করেন সেই সময় অ্যাপ থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়। আর অতিরিক্ত ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়ে থাকলে মোবাইল অটোমেটিক অফ হবে, আবার অটোমেটিক অন হবে, মোবাইল হ্যাং করবে, স্লো কাজ করবে। তাই কষ্ট করে প্রথমে মোবাইলের সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। ক্যাশ ফাইল পরিষ্কার করলে অ্যাপ থেকে কোনো কিছু ডিলিট হবে না, তাই চিন্তার কোনো কারণ নাই। এখনই মোবাইলের সব অ্যাপ এইভাবে ক্লিয়ার ক্যাশ করবেন। এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সেটিংসে যদি দুইটি সেটিংস অন থাকে তাহলে কিন্তু মোবাইলে সমস্যা না থাকলেও মোবাইল অফ হবে, অন হবে, অটোমেটিক অফ অন হবে। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে শিডিউল লিখবেন। শিডিউল পাওয়ার অন অফ সেটিংসটি আসবে। শিডিউল পাওয়ার অন অফ সেটিংসে ক্লিক করে দুইটি সেটিংস বন্ধ করবেন। মোবাইলে এই সেটিংস এবং কাজগুলো করার পরেও যদি মোবাইল অটোমেটিক অফ হয়, অটোমেটিক অন হয়, তাহলে কষ্ট করে মোবাইল একবার ফ্যাক্টরি রিসেট করবেন। মোবাইল ফ্যাক্টরি রিসেট করলে নতুনের মতো হয়ে যাবে, মোবাইলে কোনো সমস্যা থাকবে না। কিভাবে সঠিক নিয়মে ফ্যাক্টরি রিসেট করতে হয় এই বিষয়ে ভিডিও টেক অন বাংলা চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি কষ্ট করে দেখে মোবাইল ফ্যাক্টরি রিসেট করবেন। আশা করি আগের সেটিংস এবং কাজগুলো করলেই মোবাইল ঠিক হয়ে যাবে, মানে মোবাইল অটোমেটিক অফ হবে না, অন হবে না। তবু যদি সমস্যার সমাধান না হয় তাহলে ফ্যাক্টরি রিসেট করবেন। এই ভিডিও দেখার পরে আপনার মোবাইল অটোমেটিক অফ অন সমস্যার সমাধান হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন।